আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে ঢাকা বসুন্ধরা এলাকায়। তা আমার মাথার উপর দেখছেন বন্ধুরা, একটি ফুলের গাছ, যে মানুষে ফুল গাছটাকে লাগিয়েছে বাড়ির উপর, বাড়ির দেয়ালের উপর, পাঁচিলের উপর, বাউন্ডারির উপর। তো গাছটার ফুল ফুলে ছেয়ে গেছে, চতুর্দিকে চতুর্দিকে ফুলে ছেয়ে গেছে। কত সুন্দর তার ফুলের রং, কত সুন্দর পাপড়ি, কত সুন্দর তার ডালপালা ছড়িয়ে গেছে চতুর্দিকে, কত সুন্দরভাবে আহ, দেখাচ্ছে। মানুষ একবার হলেও দেখছে, মানুষ দিনে যত মানুষ এখান থেকে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়, সবাই একবার এই ফুলের দিকে তাকায়। তাহলে ফুলের দিকে তাকিয়ে আমিও প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি, দিনে 2 বার 3 বার করে। তা আমি মনে করছি যে আমার বন্ধুদের মাঝে একটা কথা বলে শেয়ার করি। আপনারা সবাই জানেন এই ফুলের ব্যাপারে, প্রত্যেক জায়গাতে আছে, শুধু এই জায়গাতে তা নয়। তো এই যে সুন্দর ফুলের রং, হ্যাঁ, গোলাপি রং, লাল রং, এই যে গোলাপি কালার, তাই না? এটা কোথায় তৈরি হয়েছে, কোথায়? আমাদের বাংলাদেশে কলকারখানা, ইন্ডাস্ট্রি, ডাইং, হ্যাঁ, গার্মেন্টসে কি তৈরি হয়েছে ফুল? এটা কি কাগজের ফুল, প্লাস্টিকের ফুল? না, এই সুন্দর, এত সুন্দর একটা রং সময় মতো ফুটিয়ে দিয়েছে কে? এই সৃষ্টিকারী কে? কত না সুন্দর তিনি! তিনি হচ্ছে মহান রব্বুল আলামিন। সেই মহান মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতিতে এই ফুলগুলি ফুটিয়ে রয়েছে। তিনি সময় মতো সবকিছুই দেয়, কিন্তু আমরা মানুষ সময় হলে ঘুমিয়ে থাকি, এদিক সেদিক দৌড়াদৌড়ি করি। তো বলতে চেয়েছিলাম বন্ধুরা, সময় হলে যেহেতু আল্লাহ সবকিছুই দেয়, গাছপালা, তরুলতা, ফুল ফল সবকিছুই দেয়, কিন্তু আমরা কি দেই আল্লাহকে? আমরা তো কিছুই দিতে পারি না। একটা সেজদা পর্যন্ত ঠিকমতো দিতে জানি না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। তা আমি এই ফুলের গাছের উদাহরণ দিয়েই বললাম যে আল্লাহ এই যে কতটা সুন্দর একটা ফুল দিয়েছে, আল্লাহ কতটা সুন্দর, তার সৃষ্টি কত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। সালাত আদায় করবেন আর কথাটা ছড়িয়ে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। এত সুন্দর একটি, দেখেন পৃথিবীতে আমি একটি সুন্দর ফুল, এই ফুলের কথাই বলছি। এই পৃথিবীতে এই ফুলটা কত সুন্দর, তাহলে জান্নাতে বাগিচায় কত সুন্দর ফল, কত সুন্দর ফুল হবে। বন্ধুরা, বুঝে নিয়েন আমি মূর্খ মানুষ কি বলার চেষ্টা করেছি, কি বলে ফেলেছি। আল্লাহকে ভুলে যাবেন না, আর সন্তানরা মা বাপকে ভুলবেন না। প্রতিনিয়ত আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।